লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর নলদিয়ায় চলছে শোকের মাতম। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, লামিয়ার মরদেহ কখন নাগাদ পৌঁছাবে আপনি জানতে পেরেছেন কিনা এই সম্পর্কে, আর গ্রামের বাড়ির পরিস্থিতি জানাবেন আমাদের। ইশরাত, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে মরদেহ নিয়ে ইতিমধ্যেই কিন্তু মরদেহবাহী যে গাড়িটি সেটি কিন্তু ইতিমধ্যেই পটুয়াখালীর পথে রয়েছে। আমরা কথা বলেছিলাম ওই গাড়ি বহরে থাকা এক ব্যক্তির সাথে, লামিয়ার স্বজন, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ইতিমধ্যেই কিন্তু যে বরিশালের মাদারীপুর কিন্তু অতিক্রম করেছে। এখন বর্তমানে যারা স্বজনরা রয়েছে তারা কিন্তু এই বাড়িতে উপস্থিত হয়েছে এবং তার লামিয়ার মরদেহ এক নজর দেখার জন্য কিন্তু ভিড় করছে। শুধু যে স্বজন সেটি নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, যদি বলতে হয় জামাত, বিএনপি সহ বিভিন্ন যে রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এই বাড়িতে এসেছেন। এবং একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সকলেই কিন্তু লামিয়ার জন্য অপেক্ষা করছেন। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে একটি অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এসেছিল যে ইতিমধ্যেই যে আসামিরা ধর্ষণ করেছিল তাদেরকে মুক্তি দেওয়ার পরেই কিন্তু এরকমের ঘটনাটি ঘটেছে, এরকম একটি অভিযোগ এসেছে। তবে পুলিশ ছেড়ে দিয়েছে, তার ফলশ্রুতিতে কিন্তু এরকম হয়েছে। কিন্তু আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ যেটি বলেছে যে আসামিরা কিন্তু এখনো জেল হাজতেই রয়েছে। এখন পর্যন্ত আসামিরা কিন্তু বাইরে বের হয়নি এবং মরদেহ আস্তে আস্তে রাত হবে বলে আমরা জানতে পেরেছি। আসার পরে এই বাবার কবরের পাশে কিন্তু তাকে সমাহিত করা হবে। তারপরে এখানে কিন্তু জানাজার পরবর্তী সময় কিন্তু এখানে সমাহিত করা হবে। তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ মহিবুল্লাহ চৌধুরী।